ওম নমঃ শিবায় বন্ধুরা, জয় শিব শক্তি। কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। চলুন বন্ধুরা, আজ আমরা নবদুর্গার এনার্জি রিড করব। মা নবদুর্গা আমাদের কি উপদেশ দিতে চাইছেন, আমাদের কি গাইড করতে চাইছেন, সেই বিষয়েই আমরা জেনে নেব। সো নোটি কার্ডের মাধ্যমে আমরা জেনে নেব আমাদের পরবর্তী পদক্ষেপে কি অপেক্ষা করছে এবং আমাদের কি ডিসিশন নিলে সেটাতে আমরা ডিভাইন পারপাসে এগিয়ে চলতে পারব। সো বন্ধুরা, দেখে নিই। হে মা দুর্গা, কৃপা করুন, আমাদের সঠিক গাইডেন্স পেতে সাহায্য করুন। কুইন অফ কাপস রিভার্সে এসেছে। নেক্সট কিং অফ কাপস। ওকে, সিক্স অফ ওয়ান্ডস, ভেরি গুড। সেভেন অফ পেন্টাকলস। ওকে, নেক্সট জাজমেন্ট রিভার্সে এসেছে। সো বন্ধুরা, ফাইনাল জাজমেন্টের আগে ডিভাইন আরেকবার আপনাকে পরখ করে দেখতে চাইছেন। মানে আপনি এতদিন ধরে যে ঐশ্বরিক পথে চলছিলেন, মানে এতদিন ধরে আপনি নিজেকে ঈশ্বরের চরণে সমর্পিত করেছেন, যখন থেকে আপনার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং বা আধ্যাত্মিকতার জাগৃত ঘটেছে, তখন থেকেই আপনি কতটা মানে ঈশ্বরের সেবায় নিযুক্ত হয়েছেন, বা এখনও আপনি কোনো বিষয়ে মানে কোনো নেগেটিভ কিছু হলে সেটাতে রিয়েক্ট করেন কি না ঈশ্বর, সেটাই জানতে চাইছেন। মা দুর্গা, মা নবদুর্গা সেটাই জানতে চাইছে যে আপনি কতটা উন্নতি করেছেন। সো বন্ধুরা, আমরা যখন ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করে দিই, তখন আমাদের আর ভাবতে হয় না, আমাদের শুধু কর্ম করে যেতে হয়। বাকি সব কিছু চিন্তা কিন্তু তখন তা আমাদের ঈশ্বরের উপর এসে পড়েন। সো উনি দায়ভার নেন। সো মা বলতে চাইছেন যে সিক্স অফ কাপস। ওকে, আপনার হেল্প আসছে বন্ধুরা। আপনারা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনারা ল্যাক করছেন, বা অনেকেই খুব স্ট্রং। সো আপনি এতদিন খুব ইমোশনাল ছিলেন, কিন্তু এখন নিজের উপর কাজ করছেন। এখন বাস্তবতার মধ্যে একটা যে বলে না, কাল্পনিক এবং কল্পনা এবং বাস্তবে যে এক হয় না, সেটা আপনারা বুঝতে পেরেছেন এবং সেটাতে আপনারা কাজ করছেন বন্ধুরা। কিন্তু মনে রাখবেন, কল্পনাই কিন্তু ভবিষ্যতের প্রতিচ্ছবি দেখায়। রাস্কিন বন্ড এটা বলেছিলেন। সো কল্পনা অবশ্যই করতে হবে, কিন্তু এমন কিছু কল্পনা নয় যেটা অধরাই থেকে যাবে। ফোর অফ ওয়ান্ডস। ওকে, সো বন্ধুরা, অতীতের কেউ বা কিছু সিচুয়েশন, অতীতের কেউ আসছে বন্ধুরা, আবার আপনাকে, এটা কিন্তু একটা ডিভাইনের প্ল্যানিং, একটা টেস্ট বলতে পারেন। ডিভাইন আপনাকে যাচাই করতে চাইছেন যে আপনি কতটা স্ট্রং হয়েছেন। দেখুন, আপনি যদি ভালো পড়াশোনা করেন, আপনার টিচারের কি দায়িত্ব নয়, বা আপনার টিচারের তো অধিকার আপনার পরীক্ষা নেওয়া, তাই না? যে আপনি কতটা, মানে টিচার আপনাকে কতটা পড়িয়েছেন, সেটা টিচার অ্যাকচুয়ালি যাচাই করার জন্যই আপনার পরীক্ষা নেন, তাই না? আর অনেকেই যারা স্টুডেন্ট আছো, তারা হয়তো অনেকেই ভাববে যে ঈশ্বর মানে আমাদের টিচার আমাদের এত পরীক্ষা কেন নেই, কিন্তু অ্যাকচুয়ালি এই জন্যই নেই, যা সে দেখতে চায় যে তার স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা কেমন প্রোগ্রেস করেছে। সেরকমই ঈশ্বর, ডিভাইন আমাদের সকলের টিচার। উনি আমাদের মাঝে মাঝে পরখ করেন, মাঝে মাঝে টেস্ট নেন। সো আমরা পিছিয়ে যাব কেন? আমাদের তো হ্যাপি থাকা উচিত, তাই না? আমাদের খুশি হয়ে যাওয়া উচিত যে স্বয়ং ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছেন, তার মানে ঈশ্বর আমাদের গাইড করছেন। সো বন্ধুরা, আপনারা সত্যিকারের খুবই লাকি। আপনারা যারা এই ভিডিওটির সাথে যুক্ত হয়েছেন, সত্যিকারের লাকি আপনারা। হয়তো আপনারা জীবনে অনেক স্ট্রাগল করেছেন, তার জন্য মনে হতে পারে যে কোথায় আর লাকি হলাম, কিন্তু অ্যাকচুয়ালি আপনারা লাকি। আপনারা যার জীবনে প্রবেশ করেন না, তার জীবনে 4 চাঁদ নিয়ে আসেন বন্ধুরা।
সো আপনি নিঃসন্দেহে লাকি চাম, আপনার পার্টনারের জন্য আপনি কিন্তু লাকি চাম একজন হতে পারে। আপনার বিবাহের পর আপনি অনেক প্রতিপত্তি, অনেক মান সম্মান নিয়ে যাবেন আপনার শ্বশুর বাড়িতে। সো আপনাকে মা লক্ষ্মী বা পুরুষদের ক্ষেত্রে নারায়ণ রূপে পুজো করবে, মানে সবাই ভালোবাসবে আর কি। পুজো তো ঈশ্বরকেই করবেন, তাই না? বাট ভালোবাসবে আপনাদের, কিন্তু বিবাহিত জীবন খুব সুখের হবে বন্ধুরা, আমি এই এনার্জিটা ফিল করতে পারছি। সো যেটা বলছিলাম, অতীতের কেউ কিন্তু আপনার জীবনে আবার ফিরে আসছে। হতে পারে যে আসছে তার সাথে আপনার একটা সেই রকমই একটা কিছু খারাপ সিচুয়েশন, খারাপ অবস্থার মধ্য দিয়ে গেছিলেন। এমন একটা স্মৃতি রয়েছে যে স্মৃতিটা আপনি এখনও ভুলতে পারেননি। নিজের উপর অনেক কাজ করেছেন কিন্তু ভুলতে পারেননি, আর সেই স্মৃতিটা আরেকবার তাজা হয়ে উঠবে। সো বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন যে ঈশ্বর আপনার সাথে আছে, আর এটাই হবে আপনার পরীক্ষা। জানি না আপনাদের কী সিচুয়েশন ঘটেছিল অতীতে, কিন্তু যাই হোক না কেন ওটা আবার তার সামনাসামনি করতে হবে আপনাদের। আর আপনি কতটা স্টেবল থাকেন ঈশ্বর কিন্তু এটাই দেখবেন। সো আনসার কিন্তু আমি বলে দিয়েছি বন্ধুরা, এবার আপনারা কত মনোযোগী হয়ে পরীক্ষা দেবেন সেটা কিন্তু আপনার ব্যাপার। ওকে, হতে পারে আপনার চক্র, আমাদের যে 7টি চক্র থাকে শরীরে, তো তার একটা ইমব্যালেন্স হবে, একটা অসমতা হবে। তো আপনারা মেডিটেশন করতে পারেন, আপনারা চক্রা মেডিটেশন, চক্রা হিলিং মেডিটেশন সার্চ করবেন, দেখবেন পেয়ে যাবেন। ওখানে আপনারা আপনাদের 7টি চক্রের মেডিটেশন করবেন বন্ধুরা। বিশেষ করে মূলাধার চক্র এবং আপনাদের স্বাধিষ্ঠান চক্র, এই দুটো চক্রকে একটু ভালো করে ধ্যান করতে হবে বন্ধুরা, ব্যালেন্স করতে হবে। জানি না, হতে পারে আপনাদের কারো পেটের সমস্যা হয়েছে রিসেন্ট, জানি না। আপনারা একটু কিন্তু যে জল খাচ্ছেন, জলের দিকে বন্ধুরা একটু নজর দেবেন, আর খাবার খাচ্ছেন সেটা তাড়াহুড়ো করে খাবেন না। সো ওকে, আপনারা কাজে খুব এখন মনোযোগী, খুব মনোযোগ দিয়ে কাজ করছেন। পুজো চলছে কিন্তু তবুও আপনারা প্রচুর কাজ করছেন বন্ধুরা, হ্যাটস অফ ইউ। কিন্তু কাজ করলে ওখানে আপনাকে ডিভাইন একটা কথা বলতে চাইছেন যে আপনি কিন্তু নিজের দিকে ধ্যান দিন, নিজের উপর ধ্যান রাখুন, ভালো করে খাওয়া দাওয়া করুন, ঠিকঠাক টাইমে ঘুমিয়ে পড়ুন বন্ধুরা। আপনারা অনেকে অনেক রাত জাগছেন, সো এটা চলবে না। আপনাকে আগে ভালো থাকতে হবে, তাই না? ফিজিক্যালি মেন্টালি ভালো থাকতে হবে, তারপর কাজ তো আছেই। কাজ করে পাগল হয়ে যাবেন না, কারণ ঈশ্বর আমাদের ঠিক কাজ করিয়ে নেবেন ওনার যখন ইচ্ছা হবে। কিন্তু ঈশ্বর এটাও চায় যে আপনিও একটু রেস্ট নিন, আপনিও তো ঈশ্বরের সন্তান, তাই না? সো এখানে যে মানুষটার, যে পার্সনটার কথা আমি বলছিলাম যে অতীতের থেকে আসছে, সে কিন্তু কিছুটা বদলে গেছে, আগের মতো আর নেই। আগে আপনি যেভাবে দেখেছিলেন বা যেভাবে জেনেছিলেন সেই এনার্জিতে কিন্তু সে আর এখন নেই, সে একটা অন্য এনার্জিতে রয়েছে। কিন্তু তবুও বন্ধুরা, সে এখনও আপনার সোলমেট হতে পারেনি, আপনার সোলের সাথে ঠিক অ্যালাইনমেন্ট করতে পারবে না। সে আসবে, সে সাময়িক আসবে, সে কিন্তু বেশি দিন বা বেশি স্থায়ী হবে না বন্ধুরা। সো চিন্তা নেই, এটা শুধু আপনার টেস্টের জন্যই। সো এসে আপনার কাছে হয়তো অনেক বড়াই করতে পারে, আপনাকে অনেক ডাউন দেখানোর চেষ্টা করতে পারে, কিন্তু আপনি রেডি থাকুন, কারণ এসবই থার্ড পার্সনের চাল। সে চাইছে আপনার সম্বন্ধে জানতে এবং আপনাকে আরও নিরাশ করতে, আপনি যাতে করে অগ্রসর না হতে পারেন,
তার জন্য। কারণ কোনো না কোনোভাবে খবর পেয়েছে যে আপনি এখন অনেকটা স্টেবল এবং আপনার লাইফ এখন মানে একটা খুব ভালো ফেজে চলছে। আর এর জন্যই এই পার্সন আপনার সাথে একটা মানে বন্ধুসুলভ আচরণ করতে চাইছেন, কিন্তু আদপেই বন্ধু হবে না, কিন্তু এটা কিন্তু জেনে রাখবেন। আপনার ফ্রেন্ড হতেই পারে না, আরও তাকে অনেক কিছু খড়কুটো পুরোতে হবে, তবেই আপনার বন্ধুজনে প্রবেশ করতে পারবে। বন্ধুরা, ডিভাইন এখন কাউকে অ্যালাউ করবে না আপনার এলাকায়। মানে আপনার মধ্যে একটা ডিভাইন প্রোটেকশন রয়েছে, একটা ডিভাইন একটা গণ্ডি টেনে দিয়েছে, যে গণ্ডির ভেতরে কেউ আসতে পারবে না, চাইলেও আসতে পারবে না। সেই আসতে পারবে যাকে ডিভাইন নিয়ে আসবে। বন্ধুরা, সো এই যে থার্ড পার্সন যে আসছে তাকেও কিন্তু ডিভাইন নিয়ে আসছে। সে হয়তো অনেক বুক ফুলিয়ে সাহস দেখিয়ে আপনার কাছে বড়াই করবেন, অনেক কিছু বলে যাবেন। ভাববে যে আপনি তো কিছুই নন, এই তো। আবার অনেককে বলবে যে আমাকে ভয় পায় বা আমার কথা শোনে, আমি যা বলি তাই করে। আপনার ব্যাপারে অনেক কিছু অলরেডি ছড়াতে শুরু করে দিয়েছে বন্ধুরা। কিন্তু আমার মনে হচ্ছে আপনারা আগের থেকে অনেক স্ট্রং, অবশ্যই নিঃসন্দেহে আপনারা এই সিচুয়েশনটাকে ভালো মতো ট্যাকল করতে পারবেন। হ্যাঁ, আপনারা অবশ্যই পাস করবেন বন্ধুরা। আর ডিভাইনের যে রিওয়ার্ড দেবেন, আপনাদের যে উপহার দেওয়ার জন্য, উপহার অলরেডি ডিভাইন সঙ্গে করে নিয়ে এসেছেন আপনাদের দেওয়ার জন্য। সো আপনারা রেডি থাকুন। আপনারা যত ভালো পারফর্ম করবেন না, তত ভালো উপহার পাবেন ডিভাইনের কাছ থেকে। যাত্রার কাছে নয় বন্ধুরা, ঈশ্বরের কাছ থেকে পাবেন আপনি উপহার। সো আপনার চিন্তা কিসের? আপনি এখন এতটাই স্টেবল হয়েছেন যে আপনার কোনো কিছুতেই কোনো যায় আসে না। আপনি শুধু বোঝেন যে আমাকে সময়ের কাজ সময়ে করতে হবে, এবং ঈশ্বর আমাকে যে পার্টিকুলার কাজটি দিয়েছে আমি সেই কাজে রত থাকতে চাই। তবে অনেকেই বলবেন যে ঈশ্বর আমাকে কী কাজ দিয়েছেন, আমার তো এই কাজে মনই লাগছে না, তাহলে এটা তো আমার ডিভাইন পারপাস বা ডিভাইন ওয়ার্ক নয়। কিন্তু বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, আমরা আমাদের সঠিক ডেস্টিনেশনে পৌঁছতে গেলে তার আগে কিন্তু অনেক পথ আমাদের পেরোতে হয়, অনেকগুলো প্লেসের সাথে আমাদের পরিচিত হতে হয়। আর এখানে তো আমরা জানি না আমাদের সঠিক ডেস্টিনেশন কোথায়। অ্যাকচুয়ালি সেটা ঈশ্বর জানেন। হ্যাঁ, আমরা কিছুটা আঁচ করতে পারি, কল্পনা করতে পারি। এবার সেটা ডিপেন্ড করছে আপনার ইনটিউশন পাওয়ারের উপর, আপনি আপনার আধ্যাত্মিক জাগরণের উপর, আপনি কতটা মানে স্পিরিচুয়াল দিক থেকে কতটা আপনি অগ্রসর হয়েছেন, সেটার দিক থেকে বিচার করে বলা যায়। সো দেখবেন অনেকেই অনেক কিছুই আগে থেকে আঁচ করতে পারে। আপনাদের মধ্যেও কেউ আছেন এই এনার্জিটা আপনাদের রয়েছে, কিন্তু পুরোপুরি এখনও কিন্তু অ্যাক্টিভ হয়নি। এর জন্য আপনাকে আরও কিছুটা সময় দিতে হবে বন্ধুরা। কিন্তু আপনারা ভালো যাচ্ছেন, আপনারা আধ্যাত্মিকতার ঠিক একটা মিডিল পয়েন্টে পৌঁছাবো হয়েছেন। সো এগিয়ে যান বন্ধুরা। সো এখানে এই যে কাজের কথাটা বললাম, ঈশ্বর এখানে আপনাদের বলতে চাইছেন যে আপনারা বর্তমানে যে কাজ করছেন না, সেটা যতই বোরিং বা ইরিটেটিং লাগুক না কেন, আপনাদের সেটা সম্পূর্ণ করতে হবে। কারণ তারপরেই আপনাদের জন্য অপেক্ষা করছে, মানে সেটা পেরিয়ে গেলেই আপনি কিন্তু আপনার সঠিক ডেস্টিনেশনে যাবেন, আপনার যে পারপাসে আপনি এসেছেন সেই পারপাসে পৌঁছতে পারবেন। সো বর্তমান কাজটা কিন্তু আপনাকে করতে হবে। আরেকটা জিনিস, আপনি কিন্তু এখানে এই কাজের মাঝখানে আপনার কাছে অনেক নেগেটিভ মানুষজন আসবে, আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে, আপনার সময় নষ্ট করার চেষ্টা করবে। কিন্তু বন্ধুরা, আপনার দায়িত্ব আপনি সময় নষ্ট না করে কত তাড়াতাড়ি এই কাজটাকে সম্পূর্ণ করতে পারবেন। তাই বলে এই নয় যে কাজটা আপনি খুব তাড়াতাড়ি করে দিলেন, এরকম নয় বন্ধুরা। আপনি আপনার সততার সাথে আপনি কাজ করুন, যতটা সময় দেওয়া উচিত আপনি ততটাই সময় দিন, এবং অযথা চিন্তায় মাথা ঘামাবেন না। দেখবেন আজকাল হয়তো আপনার দিন রাত কিভাবে কেটে যাচ্ছে আপনি বুঝতেই পারছেন না। হ্যাঁ, সিরিয়াসলি, কারণ আপনি এত মন দিয়ে কাজ করছেন যে এগুলোতে আপনার কোনো যায় আসে না। হতে পারে আপনাদের
আগে খুব ওভার থিঙ্কিং করতেন আপনারা, মানে খুবই ওভার থিঙ্কিং যাকে বলে, একদম মাথা যন্ত্রণা হতো, কিন্তু এখন সেটা এমন হয়ে গেছে আপনার কাজ সেটাকে রিপ্লেস করে দিয়েছে। আপনি এত কাজ করছেন যে আপনি সেদিকে আপনার খেয়ালই নেই। বাট ওভারওয়ার্ক করাটাও কিন্তু ভালো নয় বন্ধুরা। একটা নিজের শরীরের উপর কিন্তু ধ্যান রাখবেন। এটা বারবার আমি এনার্জি পাচ্ছি, জানি না আপনাদের শারীরিক কিছু কষ্ট হচ্ছে কি না, বাট একটু যত্ন নিতে হবে বন্ধুরা। মেডিটেশন। আচ্ছা, আপনারা কেউ ধ্যান করছেন মনে হয় রোজ ব্রহ্ম মুহূর্তে ওঠেন কি আপনারা? অনেকেই ওঠেন, আমি এনার্জিটা পাচ্ছি। অনেকেই ব্রহ্ম মুহূর্তে উঠছেন এবং ধ্যান করছেন। ভেরি গুড, এক্সিলেন্ট। আপনারা একটা ভালো পাওয়ারফুল পজিশনে পৌঁছেছেন বন্ধুরা, কিন্তু এই পাওয়ারফুল পজিশনে থাকতে গেলে মনে রাখবেন আপনাকে প্রতি পদক্ষেপে পরীক্ষা দিতে হবে। আর সেই পরীক্ষাগুলো চিন্তা নেই, আপনি যদি ঠিকঠাক চলেন আপনার, তাহলে কিন্তু অনায়াসে আপনি পার করবেন। অ্যাঞ্জেল হেল্প। আচ্ছা, আপনাকে অ্যাঞ্জেল হেল্প করছেন বন্ধুরা। আপনার চিন্তা নেই, আপনি যদি কোনো কিছুতে মনে হয় যে সঠিক নির্ণয় করতে পারছেন না, তাহলে আপনি কিন্তু ডিভাইনের কাছে হেল্প চান, দেখবেন ঈশ্বর আপনাকে হেল্প করবেন তৎক্ষণাৎ। আপনি অ্যাকচুয়ালি মানুষের জীবনে ফুল ফোটাতে এসেছেন। এখানে যে পদ্ম ফুলগুলো আমি দেখতে পাচ্ছি, ফুল ফোটানো মানে আপনি মানুষের জীবনটাকে সুন্দর করে তুলতে এসেছেন এই পৃথিবীতে। আপনি যারা লো স্তরে রয়েছে, মানে লো ভাইব্রেশন বা বলুন নেগেটিভ সবসময় থিঙ্কিং করে, তাদেরকে আপনি একটা উন্নত মানের জীবন দান করবেন বন্ধুরা। মানে আপনার থ্রু দিয়ে ঈশ্বর এই কাজটা করাতে চাইছেন। সো আপনি খুব লাকি বন্ধুরা, বললাম না আপনি সুপার লাকি। হতে পারে আপনি ইদানিং খুব অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন, অনেকে আপনাকে অকারণে খুব ভালোবাসছে। মানে হয়তো আপনার জাস্ট দেখা হয়েছে কারোর সাথে, সেও আপনার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে, আপনার সাথে কথা বলছে, বিশেষ করে বয়স্ক মানুষেরা। আপনার মধ্যে ডিভাইন গ্লো বাড়ছে। আপনি পুরুষ বা মহিলা যেই হন না কেন, আপনার মধ্যে সিরিয়াসলি একটা ডিভাইন গ্লো বাড়ছে। আর এটা সম্ভব হচ্ছে এই জন্যই যে আপনারা আপনার নিজেদের উপর কাজ করছেন বন্ধুরা, সেলফ লাভ করছেন, আপনারা নিজেকে সময় দিচ্ছেন। বললাম না, যে ঈশ্বরে মগ্ন থাকে না, মানে ঈশ্বর জপ ধ্যান, ঈশ্বরের নাম করে, একবেলাও যদি নাম করেন আপনি কাজের মধ্যে যেখানেই হোক না কেন, এমন নয় যে আপনাকে মালা নিয়ে বসতে হবে, এমন নয়। আপনি যদি 1 মিনিটও ঈশ্বরের আরাধনা করেন না, তাহলে সেটাতেও কিন্তু আপনার ফিজিক্যালি আর মেন্টালি একটা এফেক্ট পড়ে বন্ধুরা। আপনার মধ্যে এই যে ঈশ্বরের ঊর্জা কাজ করে বন্ধুরা। সো এই জন্য বলে না, যেমন যা কাজ করবে, যা খাবে, সেটা আপনার শরীর বা মনে ঝলক দেবে। সো সেরকমই আপনি যে কাজ করছেন, মানে আপনারা ইদানিং মেডিটেশন করছেন, এক্সারসাইজ করছেন, দান ধ্যান করছেন, ঈশ্বরের চরণে পুরোপুরি নিজেকে সমর্পণ করে দিয়েছেন এবং পুজো আর্চা করছেন। এই জন্য আপনার মধ্যে একটা ডিভাইন এনার্জি কাজ করছে, আর এর ফলেই ডিভাইন গ্লো বাড়ছে। সো আপনার দেখবেন আপনার প্রতি অনেক পশু পাখিও আপনার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে বন্ধুরা, জানি না কেন। হতে পারে আপনারা অ্যানিম্যাল লাভার্স, অনেকের বাড়িতে পোষ্য রয়েছে। আমি কিউট ক্যাট, বিড়ালের একটা এনার্জি পাচ্ছি। সো বন্ধুরা, আমরা অনেক সময় বিড়ালকে মনে করি যে ভালো নয়, কিন্তু অ্যাকচুয়ালি বিড়াল হচ্ছে অ্যাবান্ডান্স, অর্থাৎ ধন সম্পত্তি প্রতিপত্তির একটা সাইন। যেগুলো হোয়াইট বিড়াল হয় না, সেগুলো কিন্তু খুব ভালো। এবার যেটা কালো বিড়াল থাকে, ওটাকে আমরা অনেকেই ভয় পাই, কিন্তু ভয়ের কিছু নেই বন্ধুরা। প্রত্যেকটা জীবই হচ্ছে ঈশ্বরের সৃষ্টি। এবার সেটাকে নিয়ে আমাদের ভাবলে হয় না, তাহলে মানুষও তো আজকাল ভালো নয়, তাই না?
সো এরকম ভাবলে চলবে না। মানে আপনি আপনার ঐশ্বরিক ঊর্জা এতটাই হয়ে গেছে আজকাল যে আপনার কাছে বড় বড় শক্তিশালী মানুষেরাও কিন্তু মানে আপনার কাছে বসতে চায়, আলোচনা করতে চায়, আপনার মতামত নিতে চান। উফ, কী করছেন বন্ধুরা, ভ্যারি গুড, খুব ভালো এনার্জিতে এসছেন। কিন্তু এখনও কিছু ব্যাপার নিয়ে আপনি কিন্তু ভাবছেন। সব কিছু আপনার হাতের নাগালের মধ্যে বন্ধুরা, কিন্তু আপনি সন্তুষ্ট নন। জানি না, আপনাকে কিছু অতীতের কিছু ঘটনা আপনাকে ভাবাচ্ছে বন্ধুরা। আমি জানি না কী ঘটনা আপনাদের ভাবাচ্ছে, তবে এটাই বলবো যে যেই ঘটনা হোক না কেন, আপনারা এখন কিন্তু এই যে ডিভাইন আপনাদের হাত ধরেছে না, সব কিছু চেঞ্জ হয়ে যাবে, দেখে নিন। আর যা হয়েছে ঈশ্বর কিন্তু সেটা মঙ্গলের জন্যই হয়তো হয়েছিল, আপনি এটা ভাববেন। জানি অনেক কিছু ভোলা এত সহজে সম্ভব নয়, কিন্তু ভুলতে হবে বন্ধুরা। আমাদের জীবনটাও তো ঈশ্বরেরই দেওয়া, তাই না? সো হতে পারে আপনার রিসেন্ট কিছু অফার এসেছিল যেগুলো আপনি অ্যাকসেপ্ট করেননি চাকরি ক্ষেত্রে। কেন করেননি দেখিনি। সো আপনি কিছু আলাদা করতে চাইছেন বন্ধুরা, জানি না কি করতে চাইছেন। আপনাদের কিছু প্ল্যানিং রয়েছে, মানে নিজস্ব, আপনারা কাউকে সেটা বলতে চান না। অবশ্যই কিছু জিনিস আড়ালে রাখতে হয়, তবেই সেটা মানে সেটার গ্রোথ হয় বন্ধুরা। সো অবশ্যই আপনাদের যাই প্ল্যানিং করেন না কেন, সেটাতে আপনারা সফলতা পান, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি বন্ধুরা। আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের সঠিক ডেস্টিনেশনে পৌঁছান বন্ধুরা। আপনারা যা ভেবেছেন সেটা আপনারা বাস্তবে, হ্যাঁ, যাই হোক, বাস্তবে কিন্তু রূপ ধারণ করবে বন্ধুরা। আপনারা যেটা ভেবেছেন অবশ্যই রূপ ধারণ করবে। ঈশ্বর চান যে আপনি এখন একটু স্লো হয়ে যান। স্লো বলতে যে আপনি যে খুব একটা কাজের মধ্য দিয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন না, এটাকে একটু স্লো করুন। কারণ আপনার শরীরের উপর ধকল যাচ্ছে, শরীরের, মনের। প্রিয়জনদের সাথে একটু সময় কাটান। আপনারা অনেক বছর থেকে নিজেকে খুব মানে একা করে রেখেছেন, একটা বাউন্ডারি সেট করে ফেলেছেন। সো একটু যারা আপনার খুবই মানে যারা ক্লোজ, যাদের সাথে আপনার এনার্জি মেলে, আর আপনার পরিবারকে একটু সময় দিন বন্ধুরা। এতে করে আপনিও কিছুটা হালকা হয়ে যাবেন এবং আপনার প্রিয়জনেরাও আপনাকে কাছে পেয়ে তাদেরও একটা ভালো অনুভূতি হবে। কেউ কিছু ওয়েটিং ফেজে রয়েছে বন্ধুরা, জানি না কি ওয়েট করছেন আপনারা, কিসের জন্য, বাট সেটা আরও কিছুটা সময় লাগবে। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। কারণ আপনাদের কথা আমার মানে আপনারা যা লেখেন আমি সেগুলো কিন্তু দেখতে থাকি, এবং সেটাতে আমি আরও উৎসাহ পাই বন্ধুরা। সো ওম নমঃ শিবায়, রাধে কৃষ্ণা।